ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা, তিনি বলেন, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত সাহাবীদের থেকে যখন জিহাদে যাওয়ার জন্য সবাই দান সাদকা করতেছিল, তখন ওমর ইবনে খাত্তাব বলেন, আমি চিন্তা করলাম সবাই যখন দান সাদকা করতেছে, তখন আমি সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে থাকি। আমি এমন দান করবো যেন আমার চাইতে বড় দানকে যেন আল্লাহ রসুলের দরবারে যেন দান না করতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে তার দানের জন্য আগ্রহী করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে ওমর, তুমি কি নিয়ে আসছো বাসা থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যা সম্পদ ছিল আমি অর্ধেক সম্পদ বাসায় রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের দান কবুল করলেন। একটু পর কিছুক্ষণ পর দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখের দিকে তাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া লাগলেন। হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কি নিয়ে আসলে দান আর কি বাসায় রেখে আসছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই থলের মধ্যে যা আছে আমি সব আপনার দরবারে দিলাম ইয়া রাসূলুল্লাহ। বাসায় শুধু আল্লাহ রাসূল ছাড়া আমার পরিবারের জন্য কিছু রেখে আসিনি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের কসম যে রবের হাতে আমার প্রাণ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে নসিব করবে, আমি সাক্ষ্য দেব যে অবশ্যই আমার উম্মতের মধ্যে সবার আগে তোমাকে যেন আমার রব যেন আমার সঙ্গে জান্নাতে দাখিল করার জন্য তৌফিক দেন। এই রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে আবু বকর সবার আগে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রতি ভালোবাসা। বিশেষ করে যখন হিজরতের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আবু বকর যখন হিজরত করেছেন, এর ইবাদতে তো কোনো পৃথিবীর মানুষ করতে পারবে না, তাহলে কেন সবার আগে আবু বকর জান্নাতে যাবে না? শৈশব থেকেই আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, দেখতেন, চিনতেন, জানতেন। এই ছিল সাহাবীদের জীবনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। ও আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।